ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টি স্নাত একটি দিনে কিভাবে আমি বিদ্যালয়ে গিয়েছি এবং বিদ্যালয়ে গিয়ে কতগুলো ক্লাস নিয়েছি এবং পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরে এসেছি, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অষ্টম শ্রেণীতে আছি। সেখানে ক্লাস টেস্ট হচ্ছে। তো আমি বৃহস্পতিবারে ওদের ক্লাস টেস্ট নিয়ে থাকি, কারণ শুক্রবারে আমার খাতাগুলো দেখার জন্য একটা সুযোগ পেয়ে থাকি। সেই জন্য প্রত্যেক ক্লাসে আমি প্রায়ই বৃহস্পতিবারে ক্লাস টেস্টগুলো নিয়ে থাকি। তো ইতিমধ্যে আমি তাদেরকে আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছি, যেন কেউ কারো দেখে লিখতে না পারে। এবং তাদের মধ্যে আবার কেউ কেউ একসাথেও বসেছে, কিন্তু যাই হোক, আমি আমার মতো করে তাদেরকে সুন্দরভাবে বসিয়েছি এবং তারা খুব শান্তশিষ্টভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং নিজেদের মতো করে তারা লিখছে। এবং পরীক্ষাতে তারা যদি দুটো ভুল করে আমি 1 নাম্বার করে কেটে দিই। সেই জন্য তারা নিজেদের মধ্যে একটা কম্পিটিশানের ভাব নিয়ে এসেছে, যেন কারো ভুল না হয়। তো এই ক্লাস শেষ করেই আমি এখন চলে গিয়েছি নবম শ্রেণীতে। তো নবম শ্রেণীতেও আমি আজকে ক্লাস টেস্ট নিব। সারমর্ম পড়া দিয়েছি। সারমর্মগুলো আমি ওদেরকে পড়ে আসতে বলেছি। গত সপ্তাহে পড়া ছিল, আর এই সপ্তাহে এসে আমি তাদের সেগুলো পরীক্ষা নিব। তো সেই জন্যই আমি 4টে লিখে দিয়েছি। সেখান থেকে তারা 2টো সারমর্ম লিখে আমাকে দিবে। তো এখন সারমর্মর কিছু অংশবিশেষ আমি বোর্ডে লিখে দিচ্ছি, সেখান থেকে তারা দেখে তারা নিজেদের মতো করে লিখবে। তো এখন দেখুন, তারা খুব মনোযোগের সহিত দেখছে এবং কেউ কেউ লেখার জন্য একেবারে প্রস্তুতি নিয়েছে এবং লেখা শুরুও করেছে। তো যাই হোক, এখন আমি সবাইকে বই বন্ধ করতে বলেছি। এরপরে তারা মনোযোগের সহিত লিখবে। আর আমি হেঁটে হেঁটে তদারকি করব, যেন তারা কোনোভাবেই দেখাদেখি না করতে পারে এবং বই দেখতে না পারে, পরস্পরের দিকে পরস্পর না তাকাতে পারে। দেখুন, খুব শান্ত এবং স্মুথভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। আর ক্লাসে 2-1জন আনন্দ করবে, দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তবে বেশিরভাগই ক্লাসগুলো একেবারে শান্তই থাকে। এখন তারা পরীক্ষা দিচ্ছে। আমি আছি নবম শ্রেণীর খ শাখার ক্লাসে। এখন প্রত্যেকের মতো করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে এবং কেউ কেউ লেখা শুরুও করে দিয়েছে, আবার কেউ কেউ এখনও শুরু করেনি। যাই হোক, সেখানে নবম শ্রেণীর ক্লাস শেষ করেই আমি এরপরে চলে এসেছি সপ্তম শ্রেণীতে। এখন সপ্তম শ্রেণীতে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তাদেরকে দিয়েছি এবং তারা সুন্দরভাবে সেগুলো লিখছে। আমি ওখান থেকেই তাদেরকে আবার দেখে আমি 2টো বানান ভুলের জন্য 1 নাম্বার করে আমি কেটে দিই। সেই জন্য তারা খুব সুচারুরূপে লিখছে। তারপরে ওখান থেকে আমি এখন পোশাকাতে চলে এসেছি। ছাত্রীদের তুলনায় ছাত্ররা একটু বেশি দুষ্টই হয় সব ক্লাসে। তো তারপরও তারা কোমলমতি ছোট্ট শিশু, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে পড়াতে হয়। যদিও একটু বেগ পেতে হয়, তবুও ওদেরকে খুব ভালো লাগে। দেখুন, মিষ্টি মুখগুলো খুব সুন্দর লাগছে। এদিকে রোদের তাপ পড়েই সবার চেহারা একবারে প্যাকাশে হয়ে গিয়েছে। আর এখন আমার পড়ার শেষ প্রান্তে। তো আমি শেষ প্রান্তে গিয়ে তাদেরকে একটু পড়িয়েছি, বুঝিয়েছি, প্রশ্নোত্তর পর্ব শেষ করেছি। এখন একটু আনন্দ করে এদের ক্লাসটা আমি এখানে শেষ করে দিব। দেখুন, ওরা খুব আনন্দ এবং উৎফুল্লতার সহিত আমাকে বিদায় জানালো। সেই ক্ষণটুকু একটু ভিডিও ধারণ করেছি। তো কিছুক্ষণের মধ্যে তাদের ক্লাস ত্যাগ করব। এভাবে করে করে
প্রায় 4টা ঘন্টা আমার শেষ হলো। এর পরপরই আমাদের দুপুরের খাবারের টাইম। তো সবাই যার যেমনভাবে তারা সবাই স্টুডেন্টরা বাসায় চলে যাবে বা কেউ স্কুলে খাবার নিয়ে এসেছে তারা খাবে। আর আমরাও টিচারেরাও আমরা কেউ বাসায় গিয়ে খেয়ে আসি, আবার কেউ স্কুলে খাবার নিয়ে যায়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সবাই ক্লাসের এই আনন্দটুকু সুন্দরভাবে রঙিনভাবে উপভোগ করছে। আমার কাছেও ভালো লাগছে, ওদের কাছেও ভালো লাগছে। দেখুন অনেক স্টুডেন্টের সমন্বয়ে এক একটা ক্লাস। যাই হোক, সব কিছুর মধ্যেই একটা আনন্দ আছে, তা তো অবশ্যই মেনে নিতে হবে। তো যাই হোক, এরপরে বাসায় এসে আবার চেঞ্জ করে খাওয়া দাওয়া শেষ করে বিদ্যালয়ে গিয়ে আবার ক্লাস নিচ্ছি। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। তো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিল আমি সেগুলো তাদেরকে আবার দাগিয়ে দিয়েছি। এরপরে ক্লাস টেস্ট নিব পরের সপ্তাহে। তো এখন তাদেরকে আমি একটা কাজ দিয়েছি, যেমন উ ইয় এই বর্ণগুলো দিয়ে কে কার থেকে বেশি শব্দ তৈরি করতে পারে তাকে ফার্স্ট দিব এবং সেই শাড়িকেই আমি পুরস্কৃত করব। তো দেখুন এখন তারা 1 মিনিটের মধ্যে যে যতটুকু পেরেছে লিখে আমাকে দেখিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কেউ ফার্স্ট হতে পারেনি। তো যাই হোক, ইতিমধ্যে বিদ্যালয়ে ছুটি হয়ে গিয়েছে, যার যেমন সবাই চলে যাচ্ছে যার যার বাসার থেকে। তো ভিউয়ার্স, আজকের এই অসাধারণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।